রাত গভীর হচ্ছে। মফস্বলের এক নির্জন রাস্তা ধরে এগিয়ে চলেছে সৌম্য। চাঁদের আলো ফাঁকা রাস্তাটা আরও রহস্যময় লাগছে। সে মোটরবাইক চালাচ্ছিল, কিন্তু হঠাৎ বাইকটা বন্ধ হয়ে গেল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু এক বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে পথের ধারে। সৌম্য বাইক থেকে নেমে দেখে তেলের ট্যাঙ্ক প্রায় খালি। বাধ্য হয়ে সে বটগাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাইল, কিন্তু বসতেই অনুভব করল আশেপাশে একটা অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়ছে। একটা হালকা বাতাস বয়ে গেল, আর তার সঙ্গে যেন ফিসফিসানির শব্দ। সে চমকে চারপাশ তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ তার চোখ পড়ল বটগাছের ছায়ার দিকে। ছায়াটা ধীরে ধীরে লম্বা হচ্ছে, যেন কোনো অদৃশ্য কিছু নড়ছে। তার কণ্ঠ শুকিয়ে গেল। সে দ্রুত বাইক চালু করার চেষ্টা করল, কিন্তু কিছুতেই স্টার্ট নিল না। ঠিক তখনই তার কানে এলো মৃদু একটা হাসির শব্দ, যেন কেউ খুব কাছ থেকেই হাসছে। সে দ্রুত পেছনে তাকাল, কিন্তু কেউ নেই। ঘামতে ঘামতে সে আবার চেষ্টা করল, এবার বাইক স্টার্ট নিল। সৌম্য গতি বাড়িয়ে সামনে ছুটল, কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ল বাইকের রিয়ারভিউ মিররে। একটা অবয়ব বসে আছে তার পেছনে। তার মুখে কোনো রক্ত নেই, গভীর ফাঁকা চোখ, ফ্যাকাশে হাসি। ভয়ে চিৎকার করে সৌম্য চোখ বন্ধ করল, আর যখন আবার তাকাল, পেছনে কেউ নেই। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে বেপরোজা গতিতে বাড়ির দিকে ছুটে গেল। পরদিন সকালে বন্ধুদের ঘটনাটা বলতেই তারা চমকে গেল। একজন বলল, তুই জানিস না, ওখানে অনেক বছর আগে এক ট্রাক দুর্ঘটনা হয়েছিল। একজন যুবক বাইক নিয়ে যাচ্ছিল, তারপর আর কেউ তাকে জীবিত দেখেনি। সৌম্যের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কি তাহলে সেই ছায়ার সঙ্গে সাক্ষাৎ করেছিল? তারপর থেকে সৌম্য রাতে আর কখনো ওই রাস্তা দিয়ে যায়নি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কয়েক মাস পর একদিন রাতে সৌম্যর ফোন বেজে উঠল। অপরিচিত এক নম্বর থেকে কল আসছে। কৌতূহলী হয়ে সে ফোন ধরল, কিন্তু ওপাশে কোনো কথা নেই, শুধু হালকা একটা নিঃশ্বাস ফেলার শব্দ। হ্যালো, কে বলছেন? সৌম্য উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করল। কিছুক্ষণ নিস্তব্ধতার পর একটা চাপা গলার স্বর এল, তুই আমাকে ভুলে গেছিস? আমি কিন্তু তোকে ভুলিনি। ফোনটা কেটে গেল। সৌম্য কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে রইল। এ কি স্বপ্ন, নাকি বাস্তব? সে বারবার নম্বরটি ডায়াল করল, কিন্তু নম্বরটি আর সচল ছিল না। এরপর থেকে সৌম্যর জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে থাকে। রাতে ঘুমানোর সময় মাঝে মধ্যে অনুভব করত কেউ যেন তার পাশে দাঁড়িয়ে আছে। বাথরুমের আয়নায় মাঝে মাঝে একটা ছায়া দেখা যেত, কিন্তু পেছনে তাকালে কেউ থাকত না। দরজা বন্ধ থাকলেও মাঝরাতে কারো পায়ের শব্দ শোনা যেত। একদিন রাতে সৌম্য তার ঘরে বসে পড়ছিল। হঠাৎ জানালার পর্দা বাতাস ছাড়াই নড়তে শুরু করল। একটা অদৃশ্য অনুভূতি তার চারপাশ ঘিরে ফেলল। সে ঘুরে দেখল, কেউ নেই, কিন্তু জানালার কাছে যেন একটা ছাপ পড়ে আছে, কোনো হাতের ছাপ। সে ধীরে ধীরে জানালার কাছে এগিয়ে গেল। হঠাৎ পেছন থেকে ঠান্ডা শ্বাসের অনুভূতি পেল। সে ঘুরে তাকাল, কিন্তু কেউ নেই। আতঙ্কে সে ঘর থেকে বেরিয়ে এল, পাশের ঘরে গিয়ে বাতি জ্বালিয়ে বসে থাকল। কিন্তু ঘড়ির কাঁটা রাত ৩টে ছুঁতেই আবার ফিসফিসানি শোনা গেল। এবার আর ভুল করার সুযোগ নেই। সৌম্য বুঝে গেল ছায়াটা তাকে ছাড়বে না। সে ঠিক করল আবার সেই জায়গায় গিয়ে দেখতে হবে। পরদিন রাতেই সে সাহস করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। আবার সেই রাস্তা, আবার সেই বটগাছ। রাতের নিস্তব্ধতা ভেঙে এবার শোনা গেল একটা চাপা কান্নার আওয়াজ। সৌম্য বাইক থামাল। এবার সে অনুভব করল কেউ তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। সে পেছনে তাকাল, আর সঙ্গে সঙ্গে হৃদয় প্রায় থেমে যেতে বসল। সেই যুবক, ফ্যাকাশে মুখ, ফাঁকা চোখ, আর তার ঠোঁটে এক চাপা হাসি। সৌম্যর মাথার চুল দাঁড়িয়ে গেল। তুই আবার ফিরে এলি, সেই ছায়ামূর্তি বলল। সৌম্য বোঝার আগেই চারদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। বাতাস থেমে গেল, যেন সময়ও স্তব্ধ হয়ে গেছে। তারপর কেউ জানে না সৌম্য সেদিন কি দেখেছিল। পরদিন সকালে লোকজন রাস্তার ধারে সৌম্যর বাইক পড়ে থাকতে দেখল, কিন্তু সৌম্য কোথাও ছিল না। আজও কেউ যদি রাতের বেলা ওই রাস্তা দিয়ে যায়,
রিয়ারভিউ মিররে মাঝে মধ্যে একটা ছায়া দেখতে পায়। কিন্তু সে ছায়া কি শুধুই কল্পনা, নাকি সত্যিই কেউ ফিরে আসতে চায়?